নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতার। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় আমাকে, এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা শুরু করলেই 5 মিনিটে মাইক বন্ধ করা হয়। বাজেটে বাংলার জন্য শূন্য, বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়, এই অভিযোগ সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা আমি মানি না, তাই আমি চললাম, আর কখনো বৈঠকে যোগ দেব না, এমনই জানিয়েছেন আজ নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠক থেকে ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে রাজ্যের প্রতি যে বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চনার কথা সেখানে তুলে ধরতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে 5 মিনিটও বক্তব্য রাখতে দেওয়া হয়নি, বরং মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে এনেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি, একা অপোজিশনের কেউ আসে না। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমরা মাইকটা স্টপ করে দিয়েছি। আমি বললাম, why would you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। दीदी ये बंगाल का दीदी इंसल्ट है, दीदी ये आपका इंसल्ट नहीं है, सब रीजनल पार्टी का इंसल्ट है। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন। তিনি যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক তথা বিশিষ্ট আইনজীবী সুমন ভট্টাচার্যের বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া পরপর শোনাবো আপনাদের। বিজেপির গাত্রদাহ থাকাটা খুব স্বাভাবিক, কারণ সারা ভারতবর্ষে একমাত্র শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বিজেপি বারবার করে পরাজিত এবং প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতে হয়। স্বাভাবিকভাবে এই অপমানের জ্বালাটা বিজেপির পক্ষে গ্রহণ করাটা খুব সমস্যার, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেন, কেন্দ্র রাজ্য সম্পর্ককে গুরুত্ব দেন, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন, গিয়ে রাজ্যের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো জানাবেন, যাতে কেন্দ্র এই কথা বলার সুযোগ না পায় যে রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি মেনে সহযোগিতামূলক মনোভাব পোষণ করছে না। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওদের এই চালকে ভেস্তে দিয়ে বাংলার মানুষের দাবির কথা আদায় করা যায়, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি যিনি বিজেপিকে হারাচ্ছেন, এখানে সিপিএম বা অন্য দল, এই প্রদেশ কংগ্রেস, এটা কি বললো কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপিকে হারাচ্ছেন, আবার আরেকদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নীতি আয়োগের বৈঠকে গিয়েছেন, কিন্তু বিজেপি আসল তার চরিত্রটা সবার সামনে এক্সপোজ করে দিল। যে চন্দ্রবাবু নাইডু সেখানে 22 মিনিট বলার সুযোগ পেলেন, কারণ চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে আজকে বিজেপিকে এই খোড়া ল্যাংড়ার সরকার চালাতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু 22 মিনিট বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই 3 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হয়। এইটাই প্রমাণ করলো যে বিজেপি কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী। সারা দেশের সামনে বিজেপির আসল চেহারাটা বেআব্রু হয়ে গেল। ওরা সরকার বাঁচানোর জন্য এখন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের পায়ে ধরবে, কিন্তু এই করে এই সরকার বাঁচবে না। পরিকল্পিতভাবে আজকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন এবং তিনি যে ওয়াকআউট করবেন সেটাও ছিল সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। তিনি পশ্চিমবঙ্গে তাদের সার্বিক ব্যর্থতা, সীমাহীন লোভ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং সর্বোপরি একটা বিরোধী স্পেস যাতে বিরোধীরা না পায়, তার জন্য পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিটাও তিনি করবেন, সেটাই ছিল আজকের এই যাত্রার তার মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের মতো রাজনীতি সচেতন জায়গায় মানুষকে এত চট করে বোকা বানানো যাবে না, ভুল বোঝানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েও তার যে পশ্চিমবঙ্গ পরিচালনা করবার জন্য মুখ্যমন্ত্রীর সত্তা,
যে তার মধ্যে মৃত, আর এইটা তিনি প্রমাণ করে দিয়ে গেলেন। একটা যুক্তরাষ্ট্রীয় দেশ কাঠামোর মধ্যে থেকে একটা বহুদলীয় গণতন্ত্র রাজনীতির মধ্যে অংশগ্রহণ করে এটা করা যায় না, এটা কাঙ্ক্ষিত নয়। তিনি ব্যবস্থাকে শুধু অপমান করলেন না, বঞ্চিত করলেন। রাহুল গান্ধীর মাইক বন্ধ করা মানে দেশের গণতান্ত্রিক যে পদ্ধতি তার মাইক বন্ধ করা, এবং আস্তে আস্তে মোদিজির যে মাইক সেটা জনগণ বন্ধ করে দেবে। এমনি বন্ধ করে দিয়েছে ইলেকশনে, বাকিটাও দেখবেন আগামী দিনে গভর্নমেন্ট চলতে পারবে না, বন্ধ করে দেবে। এটা গেল এক। দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক কংগ্রেসের নেতৃত্ব এই নীতি আয়োগ যে বৈঠক, এই নো নীতি আয়োগের যে বৈঠক, এটাকে কিন্তু বয়কট করতে বলা হয়েছে। উনি কেন গেছেন আমরা জানি না, উনি অ্যাটেন্ডেন্স দিতে গেছেন না মুখ দেখাতে গেছেন না কিছু বলতে গেছেন বোঝা যাচ্ছে না, কিন্তু যদি ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়ে থাকে এটা আর একটা অপরাধ বলে আমরা মনে করছি, এবং আমরা মনে করি যে এইরকম মিটিং এ ওনার যাওয়াটাই ঠিক হয়নি। এই যে সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এদের বিরুদ্ধে বারবারই অভিযোগ হচ্ছে বিরোধীদের কন্ট্রোল করা। এর আগে আমরা দেখেছি লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া, রাজ্যসভায় মল্লিকার্জুন খড়গে যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তার মাইক বন্ধ করে দেওয়া। আজকে আমরা শুনলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে। গতকাল রাজ্যসভায় একটা ঘটনা ঘটে যেখানে বিরোধীরা সমস্বরে প্রতিবাদ করে। জগদীপ ধনকর কর্ণাটকের একজন বিজেপি এমপিকে নিয়ম বহির্ভূতভাবে বলবার সুযোগ দেয়, অর্থাৎ যিনি তাদের সঙ্গে আছেন, যেটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ওইসব সবকা সাথ সবকা বিকাশ টিকাশ নয়, যারা আমাদের ভোট দেয় তাদের জন্যই শুধু আমরা আছি। সেই জন্যই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা যেহেতু নরেন্দ্র মোদীর সরকারকে সমর্থন করছে সেহেতু তাদের বলার সুযোগ আছে। আর যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 35টি আসন পায়নি, অমিত শাহ যা দাবি করেছিলেন, বরঞ্চ নরেন্দ্র মোদীদের যাবতীয় বিজয় অভিযানকে ব্যর্থ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 29টা আসন জিতেছেন, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ দেওয়া হবে না। আমরা তো একটা বাজেট দেখেছি যে বাজেটটাকে অন্ধ্র বা বিহারের রাজ্য বাজেট বললেও অত্যুক্তি হতো না। তো সেই বাজেটে পশ্চিমবঙ্গকে কেন বঞ্চনা করা হয়েছে সেই অভিযোগ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে তুলতে চান তাহলে তাকে কেন বলতে সুযোগ দেওয়া হবে? বিজেপি বা নরেন্দ্র মোদীর সরকার তো এই নীতি নিয়েই চলছে। আপনাদের শোনালাম আজ নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে রাজনৈতিক নেতৃত্ব তাদের ঠিক কি বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষক তারই বাকি প্রতিক্রিয়া। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে তিনি কিন্তু এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন যে তাকে এ বিষয়ে বলতে দেওয়া হবে না। আর আজ ঠিক সেই বিষয়ের অভিযোগই তিনি এনেছেন যে তাকে 5 মিনিটই বলতে দেওয়া হয়নি। আপনাদের পর শোনাবো গতকাল তিনি ঠিক কি আশঙ্কা করেছেন এবং আজ তার কি বক্তব্য। যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো একজনকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছুই শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমরা মাইকটা স্টপ করে দিয়েছি।